কই তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো পুজোর সামনে তো তোড়জোড় লেগেই আছে, কারণ ঘর ঝাড়তে হবে, আরও অনেক কাজ কেনাকাটি করতে হবে। তো কার কার শপিং হলো একটু আমাকে কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও তো। আমার কিন্তু শপিং হয়নি, তবে আমি সেদিন শপিং করতেই যাচ্ছিলাম মালদা। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে আজ যাব কাল যাব, বাট হয়ে উঠছিল না। তো সেদিন সবটিও ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, যেহেতু আমাদেরকে শপিং করাতে নিয়ে যাবে তাই। তো দেন আমাদের গাড়ি চলে আসে, তারপরে চলে যাই আমরা মালদা শপিং করার উদ্দেশ্যে। দিয়ে ফার্স্টেই মালদাতে নেমে আমরা বেরিয়েছিলাম ওই 3:20 নাগাদ, আর পৌঁছে গেছি 4:30টার মধ্যে। তো গিয়ে মানে যেহেতু গাড়িতে অনেক ঘুম পাচ্ছিলো, তো আমরা নেমে নিয়েই ফার্স্টে চা খাই, কারণ চা ছাড়া তো বাঙালি চলবেই না। মানে মাথা ব্যথা হোক পেট ব্যথা হোক সব কিছুতেই চা খেতে হবে। তো আমাদের মাথা ব্যথা করছিলো, তাই আমরা চা খেলাম। চা খেয়ে নেওয়ার পরে চলে গেছিলাম আমরা শপিং করতে। তো ফার্স্টে দাদা, ভাই, সুপ্রিয়, মানে যারা যারা কেনাকাটি করতো সব ছেলেদের শপিং সেরে নিলাম। তারপরে চলে গেলাম আমার শপিং করতে। তো এখন যেটা সব থেকে ট্রেন্ডিং হচ্ছে কোরিয়ান ড্রেস, যেটার পিছনে মেয়েগুলো পাগল। ঠিক তেমন আমিও কোরিয়ান ড্রেস আমি কোনোদিন ট্রাই করিনি, বাট খুবই মানে ইচ্ছা ছিল। অনলাইনে দেখেছি, তবে ডিরেক্ট কোনোদিন ড্রেসের কালেকশান দেখিনি। আর আমাদের মালদাতেও কিন্তু ছিল না। তো মালদাতেই হয়েছে কোরিয়ান ফ্যাশন। তো একটা খুব মানে সুখবর মালদাবাসীর জন্য। তো আমি প্রপার অ্যাড্রেসটা একদম বলে দিচ্ছি। পরিজাত হোটেল, হ্যাঁ পরিজাত হোটেলও বলতে পারো, পারিজাত হোটেলও বলতে পারো, যেটা মালদার অনেক পুরনো হোটেল, মানে যাকেই বলবে সেই চিনবে। তো পরিজাত হোটেলের একদম অপোজিটেই হচ্ছে কোরিয়ান ফ্যাশন। ওখানে যাবে, ড্রেসের কালেকশান এক থেকে এক, মানে ড্রেসের কালেকশান দেখে হয়ে গেছি আমি পুরো। বাট অনেক কস্টলি হতে হবে, বাট কোয়ালিটি বেস্ট। আর ড্রেসের কালেকশান তো ওয়াও। তো ওখান থেকে আমি ড্রেস নিয়ে নিয়েছিলাম। কী নিয়েছিলাম এখন দেখাবো না, একটা সারপ্রাইজ ছিল এটা তোমাদের জন্য, তবে পরে অবশ্যই দেখাবো। তো যাই হোক, তারপরে কেনাকাটি করলাম। দেন আমি চলে গেছিলাম বিচিত্রা মার্কেটে মা শাড়ির নিতে। তো সুপ্রিয় মাকে দুটো শাড়ি কিনে দেয়, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। মানে অনেক খোঁজাখুঁজি করতে করতে মার শাড়িগুলো পেয়েছিলাম, মানে পছন্দই হচ্ছিল না। তারপরে মানে অনেক খিদা পেয়ে গেছিলো, যেহেতু 11টা বেজে গিয়েছিলো শপিং করতে করতে। তো চলে গেছিলাম আমরা সবাই মিলে ফ্যামিলি রেস্টুরেন্টে, দ্য ওল্ড গ্যালারি। তোমরা তো জানো, এর আগের ভ্লগে আমি অনেকবার বলেছি ওখানের খাবার আমাদের বেস্ট লাগে, আর ওখানে কোয়ালিটি সব কিছুই বেস্ট। দেন খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমরা বাড়িতে। বাই।